বুধবার অন্য রূপে দেখা গেল হাজী সেলিমকে। হাজী সেলিমের লম্বা সাদা চুল আর সাদা দাড়ি, পরনে সাদা রঙের একটি গেঞ্জি আর পায়জামা। বুধবার সকাল 10:45 দিকে কাঠগড়ায় তোলার সময় দেখা যায় সেলিমের দুই হাত পেছনে, পরানো ছিল হাতকড়া। লালবাগ থানার একটা হত্যা মামলায় হাজী মোহাম্মদ সেলিম এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে সোনারে দেখানো হয়েছে। কাঠগড়ায় হাজী সেলিমকে আপনার কেমন দেখলেন? কাঠগড়ায় আসলে ওনাদের সবাইকেই ভালোই দেখাচ্ছিল। ওনাদের যেমন হাজী সেলিম সাহেবের সফেদ দাড়ি, চুল এবং চেহারার মধ্যেও লাবণ্যতা ছিল। উনি আসলে তো বাক প্রতিবন্ধী, বর্তমানে উনি কথা বলতে পারেন না। তারপরও এই আসনের সাবেক সংসদ সদস্য হিসাবে তিনি এবং তার পুত্রগণ এই হত্যা মামলাগুলায়, বিশেষ করে সাংখারপুল, লালবাগের আওতাধীন ইডেন কলেজের সামনে অর্থাৎ আজিমপুর এলাকায় 4-5 তারিখে যে বর্বরচিত হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং টোটাল জুলাইব্যাপী যে আন্দোলনকারীদের উপরে যে হত্যা চেষ্টা হয়েছে, সেই মামলাগুলায় ওনার ছেলে ইরফান সেলিম সহ ওনার ফ্যামিলির প্রত্যেকেই এই হত্যাকাণ্ডগুলোর সাথে সম্পৃক্ততা রয়েছে এবং বিভিন্ন ভিডিও ফুটেজেও তাদের দেখা গিয়েছে। যে হাজী সেলিম পার্লামেন্ট সদস্য ছিলেন এবং হাজী সেলিমের ছেলে সুলাইমান সেলিম সেও পার্লামেন্ট সদস্য ছিলেন এবং রাজনৈতিক কারণে এই কারণেই কোনো মামলায় তাদেরকে কোনো সম্পৃক্ততা নাই এবং রাষ্ট্রপক্ষ এই হাজী সেলিম এবং তার ছেলে সুলাইমান সেলিম যে পার্লামেন্ট সদস্য, উভয়ই যে পার্লামেন্ট সদস্য ছিলেন, সুনির্দিষ্টভাবে তাদের ব্যাপারে কিন্তু ভিডিও ফুটেজ এবং 164, 161 তাদের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলাগুলি সুনির্দিষ্ট দেখানো হয়, তার ব্যাপারে রাষ্ট্রপক্ষ কোনো কিছুই বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। দেখেন, হাজী সেলিম একজন বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পারেন না, উনি শারীরিকভাবে অসুস্থ এবং ওনার বয়সও হয়েছে, সেই জন্য উনি কিছুটা বিমর্ষ দেখা গেছে ওনাকে এবং শারীরিকভাবেও কিছু উনি অসুস্থ, কিন্তু উনি মনের দিক দিয়ে উনি মনোবল ওনার শক্ত আছে। কাঠগড়ায় হাজী সেলিম আজকে কি করলেন? দেখেন, আজকে হাজী সেলিম কাঠগড়ায় বিজ্ঞ আদালতের সামনে দাঁড়িয়েছিলেন এবং উনি কিছু বলারও চেষ্টা করেছিলেন। অবশ্য যেহেতু উনি বাক প্রতিবন্ধী, কথা বলতে পারেন না এবং শারীরিকভাবে অসুস্থ। আজকে লালবাগ থানার একটি হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয় এবং ওনাকে অত্র মামলায় গ্রেফতার দেখানো হয়। আজকের মামলায় গ্রেফতার দেখানোর মধ্য দিয়ে তানভীর হাসান সৈকতকে সর্বমোট 18টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। যে মামলাগুলোতে ওনাকে গ্রেফতার দেখানো হচ্ছে, সেই মামলাগুলোতে কোনো ধরনের সংশ্লিষ্টতা তার নেই।